ব্যর্থ জীবন কাকে বলে? এ প্রশ্ন কি আমরা করব না নিজেকে, যে আমার জীবন সার্থক কি ব্যর্থ? তাহলে একটু ভেবে দেখা যাক, ব্যর্থতা ও সার্থকতার নিরিখে আমার এবং আপনার জীবন। ব্যর্থতার জীবন তাকেই বলে যখন আমার জীবন, আমারও বেঁচে থাকা, আমারও বেড়ে ওঠা সব কিছু নির্ভর করে গোটা সৃষ্টি এবং সমাজের পারস্পরিক সহযোগিতার উপর, মেলবন্ধনের উপর। আমার বেঁচে থাকা যখন অনেক কিছুই নির্ভর করে, মূলত নির্ভর করে আমার এই জীবনের শ্বাস, যখন এই বিশ্ব প্রকৃতি, তার আলো বাতাস, তার জলবায়ু, তার প্রাকৃতিক সম্পদ, তার যে বিপুল বৈচিত্র্য, আনন্দ উপভোগ করার এই বিপুল সৃষ্টির বৈচিত্র্য, সৌন্দর্যের বৈচিত্র্য সে সৃষ্টি করেছে আমাকে আপনাকে আনার অনেক আগেই। সেই সৃষ্টিকে আমার সাধ্যের মধ্যে আমি তাকে সুন্দর করে রাখতে সহযোগী কি না, এই প্রকৃতির যে ভারসাম্য তাকে আমি নিজে আমার পরিধির মধ্যে তাকে রক্ষা করতে আমার ভূমিকা পালন করছি কি না। আমি নিরন্তর আমার চেতনায় স্বার্থ বুদ্ধিকে উজিয়ে গিয়ে আমি সর্বদা নিরীক্ষণ এই চেতনার মধ্যে আছি কিনা যে আমার চারপাশের যে সমাজ, আমি যদি ভালো হই, আমি যদি উন্নত হই, আমার মহত্ব, আমার মহৎ কর্ম, আমার সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে যে মহত্তর যে জীবন, সে জীবনের শরিক কিনা, অংশীদার কিনা, সে জীবনের দৃষ্টান্ত আমি রাখতে পারছি কিনা, আমার প্রতিদিনের বেঁচে থাকা পশুর মতো আপনাকে শুধু ঘেরিয়া ঘেরিয়া কিনা, আমার বেঁচে থাকাটা সকলের বেঁচে থাকার সাথে হারমোনাইজড কিনা, সংহতিপূর্ণ কিনা, আমার আনন্দ অন্যের নিরানন্দের কারণ কিনা, আমার আনন্দ অন্যের আনন্দের কারণ যদি হয় তবেই আমার সার্থকতা জীবনের। আমার চেতনা শুধু আমার দেহ এবং বাসনা এবং স্বার্থ বুদ্ধিকে ঘিরে কিনা, যদি হয় আমার জীবন ব্যর্থ। আমার জীবন আর ওই পশু জীবন কোনো তফাৎ নেই। আমি মুখে আধ্যাত্মিক, মুখে ধার্মিক, আমি মন্দিরে মসজিদে উপাসনা করি, মানত করি, পুজো দেই, সেটার থেকেও বড় কথা আমার চেতনা, যে ভগবান, যাকে ঈশ্বর বলি, যিনি স্রষ্টা, যিনি বিপুল ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তার মধ্যে আমাকে আপনাকে এনেছেন, তার প্রতিটি সৃষ্টির সাথে আমি সংযুক্ত কিনা, সৃষ্টিকে চালিয়ে নেওয়ার জন্য, সৃষ্টিকে সুন্দরভাবে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য আমি কোনো না কোনোভাবে সহযোগী কিনা। আমার ধর্ম তখনই সার্থক যখন আমি আমার স্বধর্মের প্রতি, স্বধর্ম মানে আত্মার ধর্ম, আত্মা মানে সেই স্রষ্টা পুরুষের যে পরম চৈতন্য, তারই অংশ বিশেষ আত্মা হয়ে, অন্তর্যামী হয়ে আমার মধ্যে আছে,
তার স্বধর্ম হচ্ছে সৌষম্য, সুসংগতি, প্রেম, সৌহার্দ্য। এই সমস্ত কিছু আমার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে কিনা, বা এর বিপরীত স্বার্থবুদ্ধির দ্বারা আমি চালিত হচ্ছি কিনা, এই প্রেক্ষিতটাই আমাকে প্রতি মুহূর্তে আমার জীবন সার্থক না ব্যর্থ সেটার মানদণ্ড। আমি সংসারের স্বামী হই, স্ত্রী হই, কর্পোরেট কোম্পানির বস হই, কি এমপ্লয়ি হই, কি প্রশাসক হই, কি সমাজ সংস্কারক হই, কি শিক্ষক হই, কি শিল্পী হই, কি নেতা হই, তার মূল কথা হচ্ছে আমার এই মৌলিক প্রশ্ন নিজেকে নিরন্তর করা এবং এর উত্তর আমার ভিতর দিয়ে খুঁজে সেই অনুযায়ী এক মহত্তর, সার্থকতর, সুসমঞ্জস জীবনের জন্য নিরন্তর বেঁচে থাকা। এই আধ্যাত্মিক চেতনার বিকাশ না হলে আমার দেহ, মন, প্রাণের যে সংকীর্ণতা, ক্ষুদ্র স্বার্থবুদ্ধি, দলীয় স্বার্থ, সাম্প্রদায়িক স্বার্থ, প্রাদেশিক স্বার্থ প্রভুত্ব করবে, যা অন্যের ক্ষেত্রে ক্ষতিকারক হয়ে উঠতে পারে। আমার লাভ অন্যের ক্ষতি, আমার বিস্তার অন্যের সংকোচন হয়ে যায়। রাজনীতি তার অন্যতম উদাহরণ। আজকে রাজনীতি ক্ষমতার লিপ্সা, অর্থের লিপ্সা, প্রভুত্ব করার উদগ্র বাসনা। এর থেকে বেরিয়ে এসে এক পার্টিলেস ডেমোক্রেসি, যা শুনতে মনে হয় ইউটোপিয়া, কিন্তু প্রকৃতি আমাদের সেই দিকেই যেতে বলছে। আমরা যদি না যাই, তার খেসারত যেভাবে দিচ্ছি, যে হিংসা, যে অবিশ্বাস, যে ঘৃণা, যে দুর্নীতি, সে আমাদের কোনো দিন ছেড়ে যাবে না। সুতরাং আমাদের পার্টির, দলের ম্যানিফেস্টো কি সেটা বড় কথা নয়, আমার জীবনের ম্যানিফেস্টোটা আসলে কি এবং কোন দৃষ্টান্ত প্রতি মুহূর্তে রাখছি, নিজের কাছে নিজে জবাব দিতে হবে। এক আত্মজিজ্ঞাসা, এই জিজ্ঞাসার উত্তর নিজেকেই পেতে হবে এবং সার্থক কি ব্যর্থ সেই কোষ্ঠীপাতরে এই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর চেয়ে আর প্রধান, অন্যতম জীবনের বেঁচে থাকার উদ্দেশ্য আর কিছু হতে পারে না। নমস্কার।